বাসীও এই বাংলা নববর্ষের প্রথম দিনে নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। বাঙালি তো এমনি উৎসবপ্রিয়, আর যদি পাই একটু তার জন্য কোনো দিনক্ষণ, তাহলে তো কোনো কথাই নেই। সেই দিনটি আজকে প্রাণের উৎসব, প্রাণে প্রাণ মেলানোর উৎসব। সেই ভোর থেকে শুরু হয়েছে প্রভাতী আয়োজনের মধ্য দিয়ে। শহরের বিএম স্কুল মাঠে প্রভাতী অনুষ্ঠান করেছিল উদীচীর উদ্যোগে। প্রভাতী অনুষ্ঠান হয় বিএম স্কুল মাঠে। সেই বিএম স্কুল মাঠে প্রভাতী আয়োজনের পরপর আমরা দেখেছি সেখানে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। চারুকলার ব্যানারে আনন্দ শোভাযাত্রা বিএম স্কুল মাঠ থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেই আনন্দ শোভাযাত্রায় ঢাক ঢোল বাজিয়ে মানুষ আনন্দে মাতোয়ারা হয়েছে। সকাল 9টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা দেখেছি সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়েছে বর্ষবরণ উপলক্ষে। সেই বর্ষবরণের শোভাযাত্রাটি সার্কিট হাউস থেকে বের হয়ে কাকুলির সিনেমা হল মোড়, সদর রোড হয়ে ফজলুল্লাহ কাঠপট্টি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শেষ হয় সিটি কর্পোরেশনের সামনে দিয়ে সেই শোভাযাত্রাটি বের হয়। এবং সেই শোভাযাত্রায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম সহ স্থানীয় মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা সেখানে ছিলেন। সেখানে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা দেখেছি সেই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে। আর বিকেল বেলাতে যে আয়োজনটি এই মুহূর্তে আপনারা দেখছেন ছবিতে, সেটি হচ্ছে মেলা, বৈশাখী মেলা, প্রাণের মেলা। যে মেলার জন্য সেই শিশু থেকে বৃদ্ধা কোনো বয়সের কিন্তু কোনো বালাই নেই। আপনি দেখুন যে ছবিতে যতদূর চোখ যাচ্ছে, আপনার আমাদের ক্যামেরার ছবিতে এই মুহূর্তে যতদূর আমাদের চোখ যাচ্ছে ততদূর মানুষ আর মানুষ, যেন মানুষের মেলাই বসেছে এখানে। এটি বরিশালের বেলস পার্ক মাঠে, শহরের একেবারেই প্রাণ কেন্দ্র বেলস পার্ক। বিশাল একটি বড় মাঠ। সাধারণত এই মাঠে বড় বড় রাজনৈতিক দলের জনসমাবেশ হয়, আর সেই সমাবেশেই জেলা প্রশাসনের আয়োজনে এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। তবে যে জায়গাটি মেলার আয়োজন করা হয়েছে তা ছাপিয়ে গোটা মাঠ জুড়ে, অর্থাৎ মাঠের একটি অংশে এই মেলাটি আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যতদূর টিন দিয়ে কতগুলো স্টল করা হয়েছে, প্রায় অর্ধশতাধিক স্টল করা হয়েছে। কিন্তু সেই মেলার ভিতরে তো মানুষ আছি, মেলার বাইরেও হাজারো মানুষের যেন মেল বন্ধন হয়েছে। আপনি ছবিতে কতটা আমরা দেখাতে পারছি, একেবারেই গোধূলি লগ্ন চলছে, সন্ধ্যার সময়টায় আসলে বুঝতে পারছি না আমি। কিন্তু আমরা দেখছি যে মেলা ছাপিয়ে মেলার পাশের যে বড় মাঠ, সেই মাঠেও হাজারো মানুষের উপস্থিতি। এবং এই মানুষ যারা এসেছেন তারা বলছেন যে এত ছোট না করে মেলাটি যদি আরেকটু বৃহৎ পরিসরে আয়োজন করা হতো, সেটি তাদের জন্য আরো বেশি আনন্দের হতো। জানেন যে বৈশাখ, এই পহেলা বৈশাখ মানেই হচ্ছে প্রাণে প্রাণ মেলানোর আয়োজন। সার্বজনীন উৎসব বলা হয় বাঙালির কাছে। ধর্ম, বর্ণ, গোত্র সব ভেদাভেদ ভুলে এই বর্ষবরণে তারা সবাই মাতে। এবং আমরা আজকে সকালে সেই ছবি দেখেছি, আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করেছি। সকাল থেকে সময়ের যারা দর্শক ছিল সবাইকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কতটা আড়ম্বরপূর্ণ বর্ণনীল বর্ণাঢ্য আয়োজনে এই বরিশালবাসী বাংলা বর্ষবরণ উদযাপন করছে। এবং কানায় কানায় পূর্ণ বরিশালের বেলস পার্ক। যদিও বা একটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালবাসী, সেই আক্ষেপটা আমাদের কাছে অনেকেই প্রকাশ করেছে। এখানকার যারা আগতরা, এই মেলায় যারা এসছেন কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেটি হচ্ছে যে বিএম স্কুলের মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। 43তম মেলা হবার কথা থাকলেও এবছর সেই মেলাটি হচ্ছে না। আয়োজক উদীচী কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা অনুমতি পায়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কথা জানিয়ে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তবে বেলস পার্কে আমরা দেখছি যে মেলাটি হচ্ছে, আপনি দেখুন যে হাজারো মানুষ এখানে রয়েছে। সেই মানুষের ভিড় আমরা দেখছি, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছে। এই মানুষের ভিড় যেটি শুরু হয়েছে দুপুরবেলাতে শুরু হয়েছে, সেটি এখন সন্ধ্যা লগ্ন প্রায় চলছে, 6:30 বাজে। সেই 6:30 আমরা দেখছি যে মানুষের ভিড়। আমরা দুই একজন দর্শনার্থীদের সাথে কথা বলবো। এখানে সংবাদকর্মীরাও সকাল থেকে নিরলস পরিশ্রম করে দেশবাসীর কাছে বরিশালের আনন্দ উৎসব খবর জানানোর চেষ্টা করছিল। আমরা স্থানীয় একজন সংবাদকর্মীর সাথে কথা বলবো, জানতে চাচ্ছি। আমরা দেখেছি যে সকাল থেকে আপনারা কিন্তু বিভিন্ন এই গণমাধ্যমের আপনারা তুলে ধরেছেন বরিশালে আজকের আয়োজনটি কেমন ছিল, আপনার কাছে কেমন লেগেছে, আপনি কি আয়োজন করেছেন, কি দেখেছেন, একটু যদি আমাদের কাছে বলেন। বরিশালে আজকে শান্তিপূর্ণভাবে আয়োজন পয়লা বৈশাখ পালিত হয়েছে। আমি যেটা সকাল থেকে দেখেছি, আসলে সকাল 9টায়
বরিশালের সার্কিট হাউসে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, তারপর সার্কিট হাউসে গিয়ে আবার সেটি শোভাযাত্রাটি শেষ হয়েছে এবং তারপরে আসলে সার্কিট হাউসে আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএমপি এবং অঙ্গ সংগঠন তারা আসলে বিভিন্ন র্যালি করেছে এবং আজকে বিকালে এখানে এসেছি। এখানে আসলে ব্যাপক বিনোদন কেন্দ্রে আসলে এই মেলায় অনেক দর্শনার্থী এসেছে। আসলে বিগত সময়ের থেকে আসলে আজকে অনেক লোক দেখা যাচ্ছে। সম্ভবত সবাই আজকের এই দিনটা যেহেতু ছুটির দিন, সেহেতু আসলে সবাইকে পরিবার পরিজনকে নিয়ে আসলে এই বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছে। একদম, তুহিন আমাদেরকে অনেক তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদকর্মী তুহিন বার্তা24.com এর বরিশাল করেসপন্ডেন্ট যেমনটি জানিয়েছে, আসলেই আজকে যেহেতু একে তো ছুটির দিন, আর মানুষ বাঙালি তো যেটি বলছিলাম, বাঙালি হচ্ছে উৎসব প্রিয়, বাঙালি হচ্ছে আনন্দ প্রিয়। যদি কোনো আনন্দের লগ্ন পায় সেটিকে তারা লুফে নেয় এবং সেই লুফে নেয়াতে তারা কোনো কমতি করে না। আমরা আরও বিভিন্ন মানুষের সাথে কথা শুনবো। আমরা দেখছি যে আপনি ছবি তুলছেন, বেশ সাজুগুজু করে এসেছেন, কিভাবে উদযাপন করছেন এই বর্ষবরণটাকে, আপনারা কিভাবে উদযাপন করছেন? বুঝতে পেরেছি, মানে কিভাবে আনন্দটা কিভাবে ভাগাভাগি করছেন একে অপরের সাথে? হ্যাঁ, খুব ভালোই লাগছে। একদম একদম, আসলে বিভিন্ন মানুষ আসলে বলার ভাষা হারিয়ে ফেলে, কেননা এতটা আনন্দ এবং উৎসব মুখর ভাবে বরিশালে এই আয়োজনগুলো হচ্ছে। যে সমস্ত জায়গায় রয়েছে, আমরা এর আগে শিশু পার্কে গিয়েছিলাম, প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কে গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে মানুষের ঢল নেমেছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরা বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছি। ছবি যেটি আছে এটি হচ্ছে বরিশাল বেলস পার্কের ছবি। আমরা এই মুহূর্তে দেখছেন যে গ্রামীণ মেলা, বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এর ঠিক বাম পাশে রয়েছে শিল্পকলা একাডেমিতে লোকজ গ্রামীণ মেলা আয়োজন করেছে। জেলা শিল্পকলা একাডেমির ব্যানারে লোকজ গ্রামীণ মেলা আয়োজন করা হয়েছে। এর বাইরে গৌরনদীতেও আয়োজন হয়েছে, বিভিন্ন উপজেলা কেন্দ্রিক আয়োজন রয়েছে। আমরা সেই খবরও কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখুন যে যতদূর চোখ যাবে, অর্থাৎ বেলস পার্কের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোতে মানুষের ভিড়, লোকারণ্য, কার্যত গোটাই এলাকাটি এই মুহূর্তে ট্রাফিক যানজট তৈরি হয়েছে এবং পুলিশদেরকেও আসলে হিমশিম খেতে হচ্ছে এই নিরাপত্তাটি বজায় রাখবার জন্য। ছবিতে আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বরিশালের শিল্পকলা একাডেমির মধ্যে। সেই শিল্পকলা একাডেমিতে লোকজ গ্রামীণ মেলার পাশাপাশি লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এর বাইরে আমরা দেখেছি, এর আগে কিছুক্ষণ আগেও আমরা প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কে ছিলাম। শিশু পার্কে সেখানে কনসার্ট হচ্ছে, গানের আয়োজন হচ্ছে এবং এই দেখুন যে গোটা সড়কটি আসলে এই মুহূর্তে যানজটে তৈরি হয়েছে। ট্রাফিক পুলিশ এখানে রয়েছে, তবে কার্যত তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখাচ্ছিলাম বরিশাল বেলস পার্কের মাঠের থেকে, এখানে জেলা প্রশাসনের উদ্যোগে বেলস পার্ক মাঠে চলছিল মেলা। 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বরিশালের জেলা প্রশাসক। হাঁটতে হাঁটতে আমরা ঠিক চলে এসেছি বরিশাল জেলা শিল্পকলা একাডেমির চত্বরে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এখানে আজকে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও বা ঠিক এই মুহূর্তে আজান চলছে, ফলে আজানের বিরতি চলছে। আজানের বিরতির পরপরই কিন্তু আসলে আবারও গানের যে আয়োজন সেটি কিন্তু চলবে এবং এখানে যারা পুরুষ তারা অধিকাংশই দেখছি যে আমরা পাঞ্জাবি পরে এসেছেন, আবার নারীরা সেই বাঙালির তার চিরায়িত পোশাক শাড়ি, যে শাড়িতেই আসলে নারীকে বেশি সুন্দর লাগে বলে তারা বলেন, সেই শাড়ি পরেই কিন্তু এখানে এসেছেন এবং বৈশাখী উৎসব, বর্ষবরণের উৎসবের ডামাডোলে মানুষ এখানে আনন্দে মাতোহারা হয়েছে। দিনভর বিভিন্ন আয়োজন ছিল এখানে এবং আমরা কথা শুনবো, বিভিন্ন মানুষের সাথে কথা শুনবো যারা রয়েছেন এখানে, কিভাবে উদযাপন করছেন বর্ষবরণটা। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, দেখছি বেশ নতুন পোশাক পরে সবাই নতুন পোশাকে এসেছে। আপনারা কিভাবে এই দিনটিকে উদযাপন করছেন বরিশালের মানুষ? আসলে এটা তো নতুন বছর, নতুন একটা ভাবনা নিয়ে সবাই আসে এখানে। হ্যাঁ, আর সবাই চিন্তা করে যে যেই বছরটা চলে গেছে
এটাকে আমরা ভালোভাবে বিদায় করে দেই, একটু আনন্দ করি, সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। তো এখানে যেহেতু শো হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আমিও গান গেয়েছি, তো অনেক ভালো লেগেছে সবার আপনিও সঙ্গে গান মিলে। করেছেন। হ্যাঁ। আমরা কি আপনার দুলান কি গান শুনবো একটু? না না না, একটু আমরা একটু শুনি, আজকের আনন্দের দিন, আমরা আপনার দুলান গানই শুনি। আচ্ছা। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয় ছড়া, বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোল আরে ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাহ, বাহ, দারুণ, অসাধারণ অসাধারণ গান। এই গানগুলোই আসলে আমাদের প্রাণের উৎসবের গান, প্রাণের বাঙালির মেলবন্ধন করে এই গানের মাধ্যমেই আমরা আরো কথা শুনবো বিভিন্ন। তুমি কার সাথে এসেছো এখানে? এখানে আমি মিমার সাথে এসেছি, মার সাথে এসেছি, দিদার সাথে কেমন এসেছি। লাগছে? সবাইকে শুভ নববর্ষ জানিয়েছো? ভালো লাগছে? একদম একদম। আসলে আমাদের সময়ের ক্যামেরা দেখে এই যে শিশুরাও কিন্তু এগিয়ে আসছে, তারা আনন্দটা ভাগাভাগি করতে যাচ্ছে। দেখুন, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি শিল্পকলা একাডেমির ঠিক যে মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে চলে এসেছি। এখানে বর্ণিল এক সাংস্কৃতিক সন্ধ্যা চলছে এবং এই যে জমজমাট আড্ডা, সাংস্কৃতিক আড্ডা চলছে, সেটি আমরা এখন সরাসরি সময়ের দর্শক যারা রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটা উৎসব মুখর পরিবেশে বরিশালের এই আয়োজনগুলো চলছে এবং গোটা এই অঙ্গনটি মানুষের পদচারণায় একেবারে টইটুম্বুর রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ যারা এসছেন তারা আসলে হাসির ঝিলিক রয়েছে তাদের চোখে মুখে, তেমনি আবার রয়েছে এই নতুন বছরকে বরণ করে নেবার নতুন আঙ্গিকে, নতুন সম্ভাবনায় তারা আসলে এগিয়ে যেতে চান। তারা বলছেন যে পুরনো যত জীর্ণতা রয়েছে, যত কালিমা রয়েছে, সব কিছু মুছে যাক, নতুনের এই আবাহনের মধ্য দিয়ে সব মুছে আগামীর নতুনভাবে নতুন সম্ভাবনায় তারা এগিয়ে যাবে, সেই প্রত্যাশাতেই কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং এই যে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এর বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বরিশালের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বরিশালের স্থানীয় শিল্পীদের পাশাপাশি রাজধানী ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকেও শিল্পীরা এসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং জমজমাট একটি আয়োজন, জমজমাট এই সাংস্কৃতিক সন্ধ্যায় সবাই মিলেই উপভোগ করছে এই সাংস্কৃতিক সন্ধ্যায়। আমরা দু একজনের সাথে কথা শুনবো, আরো দু একজন শিল্পীর সাথে কথা বলবো যারা রয়েছে এখানে। কিভাবে উদযাপন করছেন আজকের এই বর্ষবরণ দিনটাকে? আপনারা কতটা আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে উদযাপন করছেন? আজ বাংলা বর্ষের প্রথম দিন, 1432। আসলে বাঙালি হিসাবে আমরা মনে করি আজকের দিনটা আমাদের খুব আনন্দের, বছরের প্রথম দিন। আজকে ছোট সোনা বন্ধুরা আজকে এই শিল্পকলায় প্রাঙ্গণে এসেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, এই মুহূর্তে পুরস্কার বিতরণী চলছে। আর এতক্ষণ চলেছে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আর কি আমরা এতক্ষণ উপভোগ করলাম। আর বাঙালি হিসাবে আসলে আনন্দের শেষ নাই। আমরা আসলে বাংলাদেশে যারা থাকি বা আমরা যারা বাঙালি, আজকে খুবই আনন্দের দিন, যেটা বলার কোনো অপেক্ষা রাখে না যে আজকে যে বাঙালির প্রাণে প্রাণ মেলানোর উৎসব, প্রাণে প্রাণের যে আয়োজন, সেটি সবার জন্যই আনন্দের এবং উৎসবের। এবং বিভিন্ন মানুষ, যেটি বলছিলাম যে মেয়েরা যেমনি শাড়ি পরেছেন, ছেলেরা তেমনি পাঞ্জাবি পরেছেন, বাঙালিয়ানা, একে পুরোদস্তুর বাঙালিয়ানা কিন্তু আমরা দেখেছি আজকে সাত সকালে যখন আমরা বিভিন্ন শোভাযাত্রায় অংশ নিয়েছিলাম। সেই শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রাও দেখেছি যে এখানে অনেকেই লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে আজকের এই আয়োজনে অংশ নিয়েছে। আমরা আরো যে একজন বরিশাল নানান শিল্পীরা রয়েছে তাদের সাথে আড্ডা দিতে চাই। সেই আড্ডায় আমরা যুক্ত করে নিব স্থানীয় এক শিল্পীকে, আমরা যুক্ত করে নিতে চাই যে এই যে আনন্দ উৎসব চলছে, এই আনন্দ উৎসবটা আসলে কতটা প্রাণে প্রাণ মেলাতে পারলো এবছরের বৈশাখী উৎসবে। আসলে সকালবেলার অনুষ্ঠানেও ছিলেন, আমরা দেখেছি যে বিভিন্ন সময়ের বিভিন্ন অনুষ্ঠান আমরা পরিচালিত হয়েছে, আমরা উপস্থিত ছিলাম। তবে এবার একটু ভিন্নতা দেখা যাচ্ছে। সবাই মানে দল মত নির্বিশেষে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের
মানুষজন দেখা গেছে সরকারিভাবে হলেও তারা সবাই একত্র হয়েছে। এবং এখানে যেমন নারী পুরুষ একত্রিতভাবে, নারীরা যেমন শাড়ি পরে এসছে, তেমন পুরুষরা পাঞ্জাবি, লুঙ্গি, যেটা আমাদের বাংলাদেশি বাঙালিয়ানা একটা কালচার, সেইটা হয়েছে। তবে এবার ভালো লাগছে সবাই মিলে সরকারিভাবে যে অনুষ্ঠানটার উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় এই প্রথম দেখলাম, এবারই প্রথম যে সরকারিভাবে সবার সাথে সবাইকে মিলিয়ে একসাথে বৈশাখ পালন করা। অনেক ভালো লেগেছে, কারণ এর আগে সংগঠনগুলো পালন করত, সরকারিভাবে ওইভাবে কোনো উৎসব মুখর পরিবেশ তৈরি হতো না। এবার এই উৎসব মুখর পরিবেশ তৈরি হওয়ার কারণে প্রতিটা মানুষ রাস্তায় নেমে এসেছে, মাঠে নেমে এসেছে, এবং বাংলাদেশি বাঙালি যে মনোভাব, কালচার, এইটা ফুটে উঠেছে। ভালো লেগেছে। আমরা কি আপনার একটা গান শুনবো কিনা আজকের এই অসম্ভবটা চমৎকার দিন, নতুন সম্ভাবনার দিন? আমরা আপনার একটা গান শুনতে চাই। কি গান শোনা? আমি একটা মাকসুদ ভাইয়ের একটি গান শোনাই, অল্প একটু শোনাই। বৈশাখী ঝড়ের সেই রাত্রিতে তুমি ছিলে আমার প্রেম যাত্রীতে, আমি ভুলিনি কখনো, ভুলতে পারি না, সেই স্মৃতি কখনো ভোলা যায় না। বৈশাখী ঝড়ের সেই রাত্রিতে, আজকে যদিও বৈশাখী ঝড়ের এই রাত্রি নেই, বিকেলবেলা একটু ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, সকালবেলা রোদ এবং গরমের একটি পায়তারা ছিল। বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর শীতল পরিবেশ তৈরি হয়েছে, অসাধারণ। এটি কিন্তু একটা অন্যরকম দিন, যে আজকে বরিশালের দুপুর থেকে আমরা দেখেছি যে দুপুর 2টার পরপরই এখানে হালকা বৃষ্টি হয়েছে, দমকা বাতাস হয়েছে। বৈশাখ মানেই যে কালবৈশাখী ঝড়, সেটির কিন্তু আবেশ দিয়ে গেছে প্রকৃতিও। তাই তো আমরা একটা আবৃত্তি শুনবো আপনার কণ্ঠে, তারপর আমরা দর্শকের কাছ থেকে বিদায় নেব। ছোট্ট করে এই বর্ষবরণে আমরা ছোট্ট একটা আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে। আবৃত্তি হচ্ছে আমি দুলেন গান করি। ওকে ওকে, চমৎকার চমৎকার। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সত্যি বৈশাখের এই আগমনের মধ্য দিয়ে আমাদের ধরাধামে নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন দৃপ্ত শপথে মানুষ এগিয়ে যাবে, সম্ভাবনার কথা বলবে, সেই শপথই এখানে করা হবে। আপাতত আমার কাছে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। আমরা এখান থেকে, বরিশাল থেকে, এই পর্ব থেকে আপাতত আমি অপূর্ব অপু বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিনোদনের জায়গা থেকে যুক্ত হবো আপনাদের সাথে, ততক্ষণ সঙ্গেই থাকুন।